তো আজকে আবার আমার ছিল প্রক্সি বাজার। বিষয়টা বুঝলেন না তো? বিষয়টা হচ্ছে আমার ছোট ভাইয়ের আজকে বাজার করার কথা ছিল। কিন্তু সে গ্রামের বাসায় যাওয়ার জন্য তার বাজারটা আমাকে করে দিতে হবে। তো যাই হোক ঝটপট রেডি হয়ে গেলাম বাজার করতে যাওয়ার জন্য। ব্যাগটা নিয়ে রাস্তায় অটোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে অটো পেয়ে গেছি। যেহেতু এই রাস্তায় সবসময় অটো চলে তাই অটো পেতে খুব একটা সমস্যা হয় না। তো যাই হোক কোটি স্টেশনে বাজারের উদ্দেশ্যে গেলাম, কাঁচা বাজারের উদ্দেশ্যে। তারপরে আমি ফাইনালি পৌঁছে গেছি ৫-৭ মিনিটের মধ্যেই। আমার প্রথম টার্গেট হচ্ছে মুরগি কিনা। তো বাজারের সিস্টেম থাকে যে বিগ বাজেটের জিনিসটা আগে কেনা। যেদিন মাছ থাকে সেদিন মাছ আগে, আর যেদিন মুরগি থাকে সেদিন মুরগি আগে কেনা। চলে গেলাম ঝটপট মুরগির দোকানে। তো এই দোকানটাতে সচরাচর কিনে থাকি, এই দোকানে মোটামুটি দাম কমই ব্রয়লার কত? ধরে অন্যান্য জায়গার তুলনায়। 200 টাকা 220, 1.5 কেজির মধ্যে তুলেন তো। তারপর যাই হোক মুরগিটা একটু 1.5 কেজির একটু বেশি হয়, ১৬০০ গ্রাম, মানে 1 কেজি ৬০০ গ্রাম প্রায়। মুরগির দোকানের পাশে ইলিশ মাছ বিক্রি করে, তো আমি যতবারই যাই আমার ইলিশের দিকে নজর চলে যায়। আমি জাস্ট এই মাছটা দেখি আর ভাবি যে এই মাছের দাম কেন এত বেশি। তো আজকেও বাজার মূল্য ছিল ১২০০ টাকা, ১৪০০ টাকা এবং ১৬০০ টাকা। মানে ইলিশের সাইজের ওপর দামটা অনেকটা নির্ভর করে। তো যাই হোক আমার মুরগি কিনা শেষ, এখন তেল কিনতে যাব। তো তেল মূলত আমরা মুদিখানার দোকানে কেনাকাটা করে থাকি। তাই যাচ্ছিলাম মুদিখানার উদ্দেশ্যে। এখানে তেলসহ ছোলা এবং ডাল কিনা লাগবে। তো ঝটপট সেখানে চলে আসি। তো রোজার দিন যেহেতু তাই দুপুরবেলাও দেখছি খুব ভিড়। ভাবলাম দুপুরবেলা ফাঁকা থাকবে, কিন্তু দোকানে গিয়ে দেখি অনেক ভিড়। তো যাই হোক এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তেলের অর্ডার দিয়ে দিলাম। তো তারা ব্যস্ত ছিল, ব্যস্ততার পরে যখন একটু ফ্রি হয় তখন আমার বোতলটা নিয়ে তারা তেল আমাকে দেয় এবং কী কী লাগবে এটা জিজ্ঞাসা করে। তো সে তেল মাপতে মাপতে জিজ্ঞেস করলো আর কী কী জিনিস আমার দরকার। আজকে বেশি কিছু দরকার ছিল না, মসুর ডাল আর কালাই ডাল আর তেল, এই 3টা জিনিসই মূলত দরকার ছিল। ও হ্যাঁ, শুধুমাত্র ডিম দরকার ছিল। অর্থাৎ তেল, ডিম, ডাল 2 ধরনের। ফাইনালি সেখান থেকে কেনাকাটা শেষে এখন আমাকে কিছু মশলাপাতি কিনতে হবে, অর্থাৎ পেঁয়াজ, আদা এগুলো কেনার প্রয়োজন ছিল। তো ওখান থেকে চলে আসি ফাইনালি আমি পেঁয়াজ এবং আদা রসুন কেনার জন্য। আর আজকে যেহেতু পটলের ভর্তা হবে তাই পটলও কেনা দরকার। যদিও পটলের দামটা এই টাইমে খুবই বেশি, ৭০ টাকা কেজি, মানে অনেক বেশি। ৪০-৫০ টাকা হলে তাও এটা লিমিটের মধ্যে বলা যেত। তো এর মধ্যে কাঁচামরিচও কিনতে হবে দেখে মনে পড়লো। তো কাঁচামরিচের দাম অনেকটাই কম বলা যায়। তো কাঁচামরিচের দাম অনেক কম, মাত্র ৬০ টাকা কেজি। এটা অনেকটা নাগালের মধ্যে। মরিচ কেনার শেষে আমি পটল কিনতে চলে আসি। পটলের দাম ছিল ৭০ টাকা কেজি। তো যেহেতু পটল খুব বেশি লাগবে না ভর্তার জন্য, মাত্র হাফ কেজি হলেই এনাফ। তাই সেখানে হাফ কেজি পটল নিয়ে নিই। তারপরে আদা রসুন পেঁয়াজ দরকার। তো এই মামার কাছে পেঁয়াজ একটু বেশি পরিষ্কারের জন্য দাম একটু বেশি ছিল, ৩৫ টাকা কেজি। তাই আমি আর কাছে না নিয়ে পাশের দোকানে নিয়ে কিনেছিলাম পেঁয়াজটা। আর আদা আর রসুন এখান থেকে কিনেছিলাম। শুধু শুধু ৫ টাকা বেশি দিয়ে কেনার কি দরকার, যেহেতু মেসের বাজারে একদিনে খেয়েই শেষ। যদি ১ মাস ২ মাস রাখার জন্য কিনতাম তাহলে হয়তো এই পেঁয়াজটা কেনাটা দরকার ছিল। এজন্য বুদ্ধি করে আর এই পেঁয়াজটা আমি কিনিনি, পাশের দোকান থেকে যেই পেঁয়াজটা ৩০ টাকা কেজি বিক্রি করছিল সেটা কিনি। তো আমার আজকের মতো বাজার মোটামুটি শেষ। এজন্য আমি বাজার কমপ্লিট করে অটো ধরার জন্য চলে আসি আবার মোড়ের এখানে। তো মোড়ের এখানে আসার পরপরই আমি অটো পেয়ে যাই। তো আমি আর দেরি না করে হাতের ইশারা দিয়ে অটোওয়ালা মামাকে বলি একটু দাঁড়ান। মামা দাঁড়িয়ে যায় এবং ফাইনালি অটোতে উঠে রুমের উদ্দেশ্যে চলে আসি। ধন্যবাদ সবাইকে।